উনি নিজের ব্যবসা অর্থাৎ জমিদারি রক্ষণাবেক্ষণের জন্য, জমিদারি তদারকির জন্য, কিন্তু অত্র এলাকার মানুষের সাথে উনি যেভাবে মিশেছিলেন, উনি তার ফলে উনি জমিদার বাবু নামে উনি উপাধি লাভ করেছিলেন। এবং অত্র এলাকার সাধারণ মানুষ যে কোনো অনুষ্ঠানে এই উপমহাদেশ তথা এশিয়ার মধ্যে সর্বপ্রথম তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এই নোবেল পুরস্কার প্রাপ্তির মাধ্যমে তিনি বাঙালিকে বিশ্বের দরবারে সবার সামনে উনি অধিষ্ঠিত করেছেন। উনি শুধু কবি ছিলেন না, ওনার যে সাহিত্য প্রতিভা ছিল তার মাধ্যমে উনি কবিতা, গান, ছোট গল্প, নাটক, উপন্যাস, সাহিত্যের সব সেক্টরেই উনি অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র পৃথিবীর ব্যক্তি যিনি পৃথিবীর 3টা দেশের উনি জাতীয় সঙ্গীতের রচয়িতা। এরকম মানুষ পৃথিবীতে আর একটিও নেই। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই এলাকায় এই শিলাইদহে এসেছিলেন উনি নিজের ব্যবসা অর্থাৎ জমিদারি রক্ষণাবেক্ষণের জন্য, জমিদারি তদারকির জন্য, কিন্তু অত্র এলাকার মানুষের সাথে উনি যেভাবে মিশেছিলেন, উনি তার ফলে উনি জমিদার বাবু নামে উনি উপাধি লাভ করেছিলেন। এবং অত্র এলাকার সাধারণ মানুষ যে কোনো অনুষ্ঠানে ওনাকে আহ্বান করতেন, ওনাকে ডাকতেন এবং ওনার সাথে সাধারণভাবে মিশার সুযোগ পেয়েছিলেন। 1890 সাল থেকে পরবর্তী প্রায় 10 বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শিলাইদহ এলাকায় উনি নিয়মিতভাবে থেকেছেন এবং এখান থেকে ওনার আরও যে সমস্ত জমিদারি ছিল এই বাংলাদেশের বিভিন্ন এলাকায় সেগুলো দেখাশোনা করতেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সোনার তরী, চিত্রা, এমনকি গীতাঞ্জলি অনেক কবিতা এবং এটা ট্রান্সলেশন উনি এখান থেকে করেছেন।